এই যে আমি চুবড়ি আর কাস্তে নিয়ে চলে এসেছি বাগানে লাউ শাক কাটবো আর করলা তুলে নেব। শুধু করলা আর লাউ শাকের রান্না না, তার সঙ্গে আরও দুটো রান্না হবে। আর বিশাল বড় সাইজের একটা মাছ নিয়ে এসছে আপনাদের দাদা, রান্নাঘরে গিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিও দেখবেন। তিনটে রান্না হবে আজকে। পুরো গাছ পালায় একদম ঘাসে ভরে গেছে, ঘাসগুলো কেটে পরিষ্কার করতে হবে। আর এই যে পুরো মাচাতে কিন্তু লাউ শাক ভর্তি হয়ে আছে, একদম নরম। এই দেখুন, এবার ওই দিকটা যাব। এমন জড়িয়ে আছে একটার সঙ্গে আর একটা। এই গরমকালে এই লাউ শাক খাওয়া যে কত ভালো। এই ডগটা দেখুন, বিশাল বড়। এই যে আমাদের বাগানে এই দিকটা করলা গাছ লাগানো আছে, প্রচুর করলা আছে। এখান থেকে কয়েকটা করলা তুলে নেব। এই দেখুন কত বড় হয়েছে। এই একটা, আর দুটো নিলেই হয়ে যাবে। এইগুলো হলেই হয়ে যাবে, আর বেশি লাগবে না। এবার সোজা রান্নাঘরে যাব। তাড়াতাড়ি আসো না, আমার কাঁধে দুটোই ভারী ভারী জিনিস আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। বাগান থেকে করলা আর লাউ শাক তুলে নিয়ে এসছি। এই যে করলা লাউ শাক দিয়ে তেতো রান্না করব আজকে। আর দিদির হাতে যে ছোট ছোট বেগুনগুলো আছে, এই ছোট বেগুন দিয়ে, আর দাদুর হাতে চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছের টক করব। আর এই দেখুন আমার কাঁধে 4.5 কিলো ওজনের পাঙাশ মাছ আছে। এই পাঙাশ মাছটা কেটে আজকে ঝাল করে রান্না করব। এই চিংড়ি মাছগুলো খুব ভালো আছে রে। এই চিংড়ি মাছের টক খেতে ভালো লাগবে। হ্যাঁ, বেগুন দিয়ে টক হবে দাদু। হ্যাঁ, আমাকে একটু বেশি করে দিবি। এই যে ছোট বেগুন, আম কাসুন্দি দিয়ে টক করব। হ্যাঁ, আম কাসুন্দি দিয়ে। হ্যাঁ, ছোট বেগুন দিয়ে। আমাকে একটু বেশি করে দিবে। তোমাকে তো সবসময় বেশি দেওয়া হয়। হ্যাঁ, আমার একটু বেশি লাগে। সব ডিম আলা, একবারে হলুদ হলুদ পেটে ডিম প্রত্যেকটা। পাঙাশ মাছটাও কি ডিম হবে না কি বলো তো? কাটলে বোঝা যাবে ডিম আছে না চর্বি আছে। মনে হচ্ছে তো ডিম আছে। এই পাঙাশ মাছের ঝাল খেতে যা লাগবে না। আর অনেক দিন পর এরকম বড় সাইজের মাছ কাটবো আজকে। পাঙাশ মাছ যত বড় সাইজের হবে তত খেতে ভালো লাগবে। একবারে মাংস খেলে খাবে মাছ। ছেড়ে যাবে, চেয়ার একবারে পাতায় আসর পাতা আছে। আসর পাতা থাকবেই তো কোথা। আমি এসে দেরি করতে পারবো না। আসলে যন্ত্রটা দিয়ে দাও, আমি একবারে বসে পড়বো। প্রায় 1 বছর পর এরকম বড় সাইজের পাঙাশ মাছ আজকে আমি কাটবো। আজকে কি মুড়োটা রান্না করবো দাদু, না শুধু মাছ, না শুধু পেটি? দাদু মুড়োটা খেতে পারবেন না। দাদু দাঁত পড়ে যাবে খেতে খেতে। জানিস এই পাঙাশ মাছ, হ্যাঁ, মাথার থেকে এই চাকার থেকে পেটি খুব স্বাদ, খুব ভালো লাগে। সাইজ যা। এটা হচ্ছে মাথা। এইটা কাটা হলে এই তো লেজাটা দাদু দেখো কত বড়। মাছের কালারটা দেখুন বন্ধুরা, এই দেখুন পেটিটা দেখুন পুরো হলুদ হয়ে আছে, চর্বিতে ভর্তি। আর মাছটা তো কোষ ছাড়বেই, একদম মাংসর মতো। দেখেছো কাঁটাটা খুব শক্ত। না, এগুলো মাছের পিস না জবা ফুল রে। জবা ফুলের মতো লাল হয়ে আছে। লাল হয়ে আছে মাছটা ভালো। হ্যাঁ, ভালোর জন্যই তো লাল। চাকার সাইজ দেখছো? একটা চাকার ওজন 100 গ্রাম করে হয়ে যাবে। দাদু তোমার প্রিয় লেজা, এই দেখো। হ্যাঁ, দাদু ও আমার বাদ নেই কিছু, সব চালিয়ে দেবো। এইটা রাখলে ভাজতে গেলে কোড়া এই একটা লেজাই ভাজতে হবে, আর অন্য মাছ ভাজা যাবে না। আজকে ভাবি মাছ ভাজতে যা তেল ছিটতে হবে। পাঙাশ মাছের চামড়া খুব ফাটে। আগে একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নেবো, ফাটবে নি। লেজা দেখো, চর্বির মতো কাটা হচ্ছে একবারে। এরকম চর্বি নেই পেটিতে দাদু। চর্বিটা যখন ভাজবি
কড়াই তেলে দিয়ে দিবি। তেল বেরোবে চর্বি দিয়ে। হ্যাঁ ওই চর্বি তেলে রান্না হয়ে যাবে। হ্যাঁ পাঙাশের চওড়া পেটি এই যে। আমারও কিন্তু অনেকগুলো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। তুমি হচ্ছে এক্সপার্ট, তোমার তাড়াতাড়ি মাছ বাঁচা হবে নি কি হবে? আমার থেকে পপি আরো বেশি এক্সপার্ট। না গো দিদি, আমি কত বড় মাছ এক্ষুনি এই মধ্যে কেটে পেটি। ফেললো। তোদের মাছ কাটা শেষ হয়ে এলো রে। হ্যাঁ এই তো আমি মাছ কেটে ধুয়ে নিয়ে আসবো, তারপর দিদি সবজি কাটবে, আমি মাছ ভাজা করবো। আচ্ছা আমারও সব মাছ বাছা হয়ে গেছে। এই তো আরো আর 2-3 পিস বেরোবে। এই যে এত মাছ হয়েছে, 4 কিলো মাছ। মাছটা কিন্তু সলিড, খুব বেশি চর্বিও বেরোয়নি আর ডিমও হয়নি, দেখছো? এই মাছগুলো এবার রক্ত জোয়ার মতো রে। লাল টক লাল হয়ে আছে। রক্ত বেরিয়েছে। এক থালা মাছ হবে দেখো না। থালা ভর্তি। দাদু বাবা আমরা আসতেছি মাছ তুমি ধুয়ে বসে নিয়ে। থাকো, এসে পরিষ্কার করবো। হ্যাঁ চল যাও। ওদিকে মাছ ধুয়ে আনতে আনতে আমার করলা, আলু আর লাউ শাক কাটা হয়ে গেছে। এবার আমি বেগুন কেটে নেবো টকের জন্য। আরে হ্যালো, তোরা তো দেরি হলো কেন? বাবা এত মাছ, দুরকম মাছ ধুতে ধুতে দেরি সময় হলো লাগবে। নি, ভালো করে তো মাছ ধুতে হবে। এই দেখো কত মাছ। এত মাছ তো আজকে সব রান্না করবো নি, কিছু মাছ তুলে নেব যেগুলো রান্না করব, আর বাদ বাকি বাড়ি পাঠিয়ে দেবো। সব রকমই মাছ নেব, পেটির মাছও নেব, দাগার মাছও নেব। লেজাটা নেবো? হ্যাঁ, লেজা নেব। কে খাবে আজকে? আচ্ছা আমাকে দিবি। তুমি তো পেটি খাবে বলছো আজকে। পেটির সাইজ দেখেছেন কত চওড়া? এই দেখুন বেগুনগুলো কত ছোট ছোট, এগুলোকে লুড়কি বেগুন বলে। এই বেগুনই কিন্তু ভাতে খেতেও খুব ভালো লাগে, আর টক ফকের জন্য এই বেগুন বেশ ভালো ভালো। এই লুড়কি বেগুন এর জাত আলাদা। এ কিন্তু গোছা গোছা হয়, হ্যাঁ। একসঙ্গে 4-5টা। থোবা 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 থোবা। থোবা থোবা। বেগুনগুলো নরমও আছে। আজকে আমি কিন্তু পাঙাশ মাছটা একদম অন্য রকম ভাবে রান্না করব। এই পাঙাশ মাছে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেবো, আর মাছটা গরম তেলে দিলে যাতে না ফাটে তার জন্য কাঁচা সর্ষের তেলও মাখাবো। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, প্রত্যেকটা মাছের পিসে ভালো করে সব মশলা মাখাবো। পোস্ত, সর্ষে, রাঁধুনি। আমি উনুন ধরতে যাচ্ছি। হ্যাঁ, হ্যালো ওটু ঠিক না, ভালো করে উনুন ধরাবে। তুমি যখন বললে আমি চলে যাচ্ছি, আগেই চলে যাবো। আমি বললে যেতে দিই না আমি বলে না। সর্ষের তেল দিয়ে মশলাগুলো মাছের গায়ে মাখিয়েছি। এই দেখুন কি সুন্দর, মাছের সঙ্গে একদম লেগে লেগে আছে। ভাজার পর এই মাছ খেতে ভালো লাগবে। জয় ব্রহ্মা, জয় ব্রহ্মা, জয় গুরু। এই গুরু ধরাও এবার। তুমি উনান দাঁড়া, আমি কোড়া নিয়ে একদম বাহ, ready। নিয়ে গেছে। না দাদুকে কি ভেবেছো তুমি? হ্যাঁ দাদু কোড়াটা চাপি দাও। আমার দাদু কি যাই তাই? হ্যাঁ দাদুর হাতের কাজ নেই মনে করছো? সর্ষের তেল, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ তো তুলে দিলাম, আর ওদিকে ঘর থেকে ডাক পড়েছে, পরি উঠে পড়ছে। আমি পরীকে একটু খাইয়ে দিয়ে আবার আসছি। দিদি একটু মাছগুলো দেখো, হ্যাঁ নাহলে দাদু চলে আসো, মাছগুলো একটু উল্টি ভাজা করো, আমি আসছি। না এই তো ইনি আছে, চলে দাদু যাচ্ছে, হয়ে গেছে। যাও দাদু যাবে। যাও যাও যাও। দুজনে আছি, এবার মাছ ভাজবো মাছ আর ভাজো দুজনে খাবো। মাছ ভাজো আর খাবো। আর পপি এসে দেখবে থালায় আর মাছ নেই। না না তোমার তো পুকুর আছে, পুকুরে পাঙাশ মাছ নেই? হ্যাঁ পাঙাশ মাছ আছে।
পুকুরের পাঙাশ মাছ কিন্তু খেতে বেশ ভালো লাগে। ধরতে হবে, খেতে হবে। ধরতে যাবে একদিন? একদিন যেতে হবে। সে যাবে, কাটা টানলেই হয়ে যাবে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই মাছগুলোও সব ভেজে নেব। আমি আস্তে আস্তে কি মাছ ভাজা হয়ে গেল? ও, এক কলা হয়ে গেছে। চলো উঠে উঠে করে দেখি, আমি ভেজে নিই এবার। এবার ভাজো। দাদু কি মাছ ভাজা খেয়ে নিচ্ছ? ওই খেলাম কোথার, দিলু কোথার? আমি ছিলাম কোথা? ছিল। কত তেল বেরিয়েছে দেখো। এই মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। মাছ ভাজা ঠিক আছে দাদু? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ? হ্যাঁ ভাজা করে দাদুকে একটা পেটির মাছ দিয়ে দিই। নাও, এই পাঙাশ মাছ ভাজা হলো, এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। দে। নাও। বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ, লবণ, হলুদ গুঁড়ো, আদা, রসুন 2 টুকরো কাঠ, 4টে এলাচ, লবঙ্গ 4টে। নাও, বসে বসে গেট করো। মাছটা ততক্ষণ ঠান্ডা হোক। গেট করা, ফারাউ করা, সে করা, এরকম আর কি ছিল? এরকম যন্ত্র ছিল না আমাদের সব। তাহলে তখন কি ছিল? বঁটি, বঁটিয়ে যা হয় হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো থালা দাও দাদু। দাও, হয়েছে হয়েছে? গ্রেট করা? হ্যাঁ তাড়াতাড়ি দাও, তেল গরম হয়ে গেছে। না দাও। গ্রেট করে রাখা পেঁয়াজ, গ্রেট করে রাখা পেঁয়াজ প্রথমে একটু হালকা করে ভেজে নিই। মাছ রান্নার জন্য সব মশলা কিন্তু আজকে একসঙ্গে বাটা হয়েছে। দিবে দিদি আমাকে, পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এলো। পেটি, এতে শুধু চর্বি, এই যা খেতে যা লাগবে নয়। হ্যাঁ, আগে চর্বির দিক দিয়েই খাচ্ছে। আস্তে খাও। এদিকে আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন আর গরম মশলা বাটা দেবো। বেটে রাখা মশলা, আদা রসুন আছে তো, পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব। দিদি হলো, তোমার জন্য বসে আছি গো। দাও। যা হয়েছে দিয়ে তুলে দাও। গোটা জিরে, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দেব, টমেটো কুচি, লবণ, পাঙাশ মাছ রান্নার জন্য কিন্তু মশলা একদম ঠিকঠাকভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প একটু জল দেব, রান্নাটা গ্রেভি গ্রেভি হবে। জল, আমি দৈনিক একদিন ছাড়া তিতো খাই, কখন দুটো করে। খাও? কাল মেঘের পাতা দুটো করে আমার গাছে লাগানো আছে। দাদু দেখে রোজ দেখো। একই গপ্প। একই গল্প নয়। এই দেখুন গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে। মাছ দেবো এবার, ভেজে রাখা পাঙাশ মাছ। পাঙাশ মাছের ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। সর্ষের তেল, যে কোনো তিতো রান্না করুন কিংবা শুক্তো রান্না করুন, প্রথমে কিন্তু করলা ভালো করে ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো, অল্প লবণ, করলাগুলো হালকা করে ভেজে নিয়েছি। কেটে ধুয়ে রাখা আলু, কেটে ধুয়ে রাখা লাউ শাক দেব। হ্যালো বন্ধুরা, এই লাউ শাকের ঝোলও ভালো লাগে আর তিতও ভালো লাগে। আজকে তিতো করতেছে, খুব ভালো। তুমি তিতো খুব খেতে ভালো ভালোবাসো, করছি। আর আমি এই যে কাসুন্দি নিয়ে বসছি। সব খাবে? সব খাবো। আচ্ছা, লাউ শাক আর আলু হালকা করে একটু নেড়ে নিয়েছি, জল দেব। ভেজে রাখা করলা,
চাপা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নেব। তোদের রান্না তো হয়ে এলো, হ্যাঁ। আমি বাড়ি থেকে ঘুরে এসি তো চুকুটাকে একটু দেখে এসি। যাও। চুকু হ্যাঁ বলা পরি দাদু আবার চুকু না নাম দিয়েছে। চুকু না পড়ি। পরিও থাও চুকুও থাও। আলু করলা ডাঁটা সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এবার আমি তেঁতোটা ছকে নেব, সর্ষের তেল দেব কড়াতে, একদম অল্প তেলে রান্না করব। 5 ফোড়ন, সর্ষে, পোস্ত আর রাঁধুনি। বাটিটা ধুয়ে অল্প একটু জল দেব। একদম হালকা করে কষা হয়ে গেছে, ছকে দেব। খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। তেঁতোটা একদম মাখো মাখো হয়েছে। এই দেখুন লাউ শাকের তেঁতো একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। তেঁতোতে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেব, তেঁতোর স্বাদ আরও বেড়ে যাবে। ঘি, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়নে দেব, আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। কেটে ধুয়ে রাখা বেগুনও দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এই আম কাসন্দির রেসিপিটা কিন্তু পপি কিচেনে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেই একদম কাঁচের বোয়াম সমেত নিয়ে চলে এসেছি, এই কদিনেই শেষ হয়ে যাবে। আজকে এই কাসুন্দি দিয়ে আমের আচার করব। তুমি বের করে একটা বাটিয়ে জল দিয়ে গুলি আমি বেগুনটা নেড়ে দিই। কাসুন্দির কত সুন্দর গন্ধ। তবে কি জল, বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আম কাসুন্দি দিয়ে দেব। দাও। কে কে পপির দেখে কাসুন্দি করেছো? আমি কিন্তু করেছি। জলে গুলিয়ে রাখা আমের কাসুন্দি, আর একটু জল দেব। এবার শুধু টকটা ফুটার অপেক্ষায়। লবণ দেব, টকে অল্প একটু চিনি দেব, চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন। টক তো ফুটে গেছে ভালো করে, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েই নামিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ, টক যত কম আঁচে ফুটানো যাবে ততই স্বাদ ভালো হবে। একদম অল্প আঁচে রেখে দিয়েছি, আর জাল দেব না, খানিকক্ষণ ফুটে গেলেই ঢেলে নেব। খুব ভালো করে ফুটে গেছে, এবার ঢেলে নেব। লাউ শাকের তিতো। বেগুন দিয়ে টক হয়েছে কাকিমা, দেখো। বেগুন দিয়ে টক? হ্যাঁ, আজকে কাকিমাও এসছে। কাকিমাকে আবার তিতো। এই দেখুন, চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে টক। তিতোটা বেশ ঘিটা দিয়েছে তো, ঘিয়ের গন্ধ বেশ ভালো লাগছে। না টক নাম, এটা দাদুকে দিয়ে দাও তো। দিয়ে মাছের ঝাল লাভলি হয়েছে। লাভলি। আর অনেক দিন পর রান্না হয়েছে পাঙ্গাস মাছ পপি কিচেনে আজকে। 4 কিলো, 4.5 কিলো। আবার একটা পেটি দিলাম। টকেরও যেমন স্বাদ, চিংড়ি মাছের তার স্বাদ। চিংড়ি মাছগুলোর ভেতরে অবধি টক চলে গেছে। পেটির মাছটা কি দাদু লাস্টে খাবে বলে রেখে দিয়েছো? না, পরপর খাবো। টকটা তো আগে খেয়ে নিলে। খেলাম। আজকের 3টে রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।